এই 6 জন ফুটবলারের উচিত ছিল পাড়ায় পাড়ায় খ্যাপ ফুটবল খেলা। এই 6 জন ফুটবলার এখনো দলে থাকে কিভাবে? বাদ দিয়ে তারিক কাজী এখন বসুন্ধরা কিংসের প্লেয়ার না। এই 7 জন ফুটবলার একেবারে বিলো এভারেজ। স্পোর্টস টক উইথ আশিকে সকলকে স্বাগতম জানাচ্ছি। মেইন কথা, আপনাকে একটা ছবি দেখাই আপনাদেরকে। এই ছবিটাতে যে কজন প্লেয়ার দেখছেন, ঠিক এই কজন 11 জন প্লেয়ারদের মধ্যে কয়েকজনের রেটিং একেবারেই 6, বিলো 7। আমি যদি একটু স্পেসিফিক করি, সাদউদ্দিন আহমেদ, তপু বর্মন, তারিক কাজী, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন। এই যে আমি 3, 2, 5 যদি 7 জনের নাম বললাম, এই 7 জন ফুটবলার একেবারে বিলো এভারেজ। আমি তারিক কাজীকে বাদ দিলাম, অনেকদিন পর তিনি ফিরেছেন, একটা ম্যাচ খেলেছেন এবং তিনি এই ম্যাচে মোটামুটি পারফর্ম করলেও হয়তো তার রেটিংটা ওরকম ভাবে কাউন্টেড হয়নি, কারণ কিছু একটা ল্যাকিংস ছিল, বিশেষ করে এই ট্যাকলটার কারণে। সো আমি যদি তারিক কাজীকে বাদ দিই, তারিক কাজী এখন বসুন্ধরা কিংসের প্লেয়ার না। সো 6 জন ফুটবলার, এই 6 জন ফুটবলার এখনো দলে থাকে কিভাবে? এই 6 জন ফুটবলারের উচিত ছিল পাড়ায় পাড়ায় খ্যাপ ফুটবল খেলা। এখন আমি আপনাকে বলি, আপনার দলের পিওর নাম্বার 10 যিনি, তিনি একেবারে এভারেজ 6 নিয়ে খেলছেন, অর্থাৎ প্রতি ম্যাচে তার রেটিং 6, 6, 6.5, 6, 6.5। কয়েকটা ম্যাচের 7, 7.5, ভাগ্যের জোরে 8। অর্থাৎ আপনি এভারেজ 6 রেটিং এর নাম্বার 10 নিয়ে আপনি খেলছেন। আপনার দলে কোনো নাম্বার 9 নাই, আপনি তাকে না ফলস নাম্বার 9 দিয়ে খেলাচ্ছেন। এরপর সোহেল রানা সিনিয়র এবং সোহেল রানা জুনিয়র, এই দুইজনের একজনও কোনো কাজের না। একেবারে বাংলাদেশের ফুটবলের কি বলা যায়, বাংলাদেশের যে একাদশ, সে একাদশের একেবারে অকর্মার ঢেকি। হ্যাঁ, আমি না হয় ঠিক আছে ভাই, আমি খুব অহংকারী একজন মানুষ, আমি কাউকে গলায় রাখতে পছন্দ করি না, বাট সোহেল রানা সিনিয়র অত্যন্ত দয়ালু এবং শান্ত প্রকৃতির মানুষ। আর তিনি সবাইকে গলায় লাগাতে পছন্দ করেন বা গলায় লাগতে পছন্দ করেন, এই কারণে সবার উপরে উঠে যান। এটা তার বদ অভ্যাস একটা। সাদউদ্দিন আহমেদ, ডিফেন্ডাররা যখন ডিফেন্ড করে, তখন ডিফেন্ডারদের একটা কোয়ালিটি থাকে ডিফেন্ডিং এর, যে না, তাকে দেখে মনে হবে যে তিনি কোনোভাবেই গোল করতে দিবেন না। বাট ইফ উই লুক সাদউদ্দিন আহমেদ, তখন আমরা দেখব সাদউদ্দিন আহমেদ ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে, তার দুটা পা এইখান দিয়ে অনেক পরিমাণ ফাঁকা রয়েছে এবং এইখান দিয়ে বলটা ঢুকে যায়। সাদউদ্দিন আহমেদ একজন ডিফেন্ডার, রাইট ব্যাক, তিনি ডিফেন্ডিং করছেন। আপনার দলে এরকম এভারেজ ফুটবলার, এভারেজ রেটিং এর ফুটবলার আসলে কিভাবে সুযোগ পায়? প্রশ্ন হচ্ছে আমার সেটা। আপনার কোচিং ক্যারিয়ার নিয়ে আমার প্রশ্ন, আপনার কোচিং সেন্স নিয়ে আমার প্রশ্ন, আপনার একাদশ সাজানো নিয়ে আমার প্রশ্ন, আপনার যিনি সহকারী কোচ আছে তাকে নিয়েও আমার প্রশ্ন। তিনি আসলে করেনটা কি? বসুন্ধরা কিংস দিয়ে যদি পুরো 6 জন পুরো একাদশটা ভরায় রাখেন, এক কাজ করেন, একাদশে পুরো বসুন্ধরা কিংসই নামাই দেন, আর কোনো প্লেয়ার দরকার নেই। মিতুল মামলাকে উঠায় ফেলেন, জামালকে উঠায় ফেলেন, হামজাকে খেলানোর দরকার নেই, হামজা চলে যাক, সমিত চলে যাক, কিউবা চলে যাক, জায়ান চলে যাক, সবাই চলে যাক, 11 জন বসুন্ধরা কিংসের প্লেয়ার দিয়ে খেলান। এইসব ফাইজলামি বাংলাদেশ ফুটবলে বন্ধ করেন। আপনি হাভিয়ার কাবরেরা, প্লিজ বাংলাদেশ থেকে চলে যান, আর ভারত ম্যাচে ভালো একটা ট্যাকটিক্স, ভালো একটা ফরমেশন সাজান। না হয় আপনার পরবর্তীতে যেটা হবে সেটার জন্য আমাদেরকে বা যারা সমর্থক রয়েছে সেই সমর্থকদেরকে কোনোভাবেই দোষারোপ করতে পারবেন না। থ্যাংক ইউ।